আসসালামু আলাইকুম। একটি খবর দেখলাম এবং শুনলাম, সেটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আরিচা পাটুরিয়া এখানে একটি ওয়াই সেতুর পরিকল্পনা করতেছেন। ওনার এই পরিকল্পনা আজকে নতুন নয়। উনি যখন দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন, বিশেষ করে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা যখন পদ্মা সেতু করেছেন, তার পরবর্তীতে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। কোনো এক বক্তব্যে তিনি বলেছিলেন যে উনি যদি কখনো ক্ষমতায় আসেন, বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে আরিচা পাটুরিয়ার সেতুটি করা হবে। অন্তরের অন্তরস্থল থেকে বর্তমান সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন রইল আপনাকে। এই সেতুটি হওয়া মানে মানুষের অনেক দুঃখ কষ্টের লাঘব হওয়া। মানুষ, সাধারণ জনতা, আপামর জনসাধারণ সবাই চাচ্ছে এখানে একটি ব্রিজ হোক। তো শেখ হাসিনার আমলে অনেক বড় বড় কাজ হয়েছে, যা খুবই দৃশ্যমান। এমন কাজ ভবিষ্যতে কেউ পারবে কিনা, এটা ভবিষ্যতেই দেখা যাবে। তবে বর্তমান সরকার যদি এই কাজটি করতে পারেন, তবে এটি হবে জাতিকে দেওয়ার জন্য একটি অমূল্য উপহার, এবং এই উপহারে খুশি হবে সারা বাংলার জনগণ। তবে এই বৃষ্টি করার সময় যেন অবশ্যই সরকারের খেয়াল থাকে এর প্রশস্ততা যেন বড় হয় এবং এটা বহুরূপী হয়। পদ্মা সেতুতে যেমন বাস, ট্রাক ইত্যাদি ছাড়া, প্রাইভেট কার ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারে না, এই ব্রিজের ক্ষেত্রে যেন এই ধরনের বাধা বিক্রমগুলো না থাকে। এই বাধাকে এড়িয়ে প্রয়োজনে কিছু বেশি টাকা খরচ হলেও যেন এর প্রশস্ততা বাড়িয়ে একটি সাইকেল যাওয়ার অনুমতি থাকে, তাহলে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব। আর আপনি বহু বছর আগে যখন এই ধরনের একটি বক্তব্য দিয়েছিলেন, ঠিক তখন থেকেই আপনার প্রতি, অন্তত আমি একজন সাধারণ জনগণ হিসেবে খুবই আশা রাখছি যে আপনি এই কাজটি করবেন এবং আপনার আমলেই এই কাজটি শুরু করে, অতি সত্বর শুরু করে এর শেষটা করে যেতে পারলে সবচেয়ে বেটার হতো। কারণ পরবর্তী 5 বছরে আবার কে আসবে বলা তো যায় না। আর দেখা যায় যে কেউই, যে কোনো সরকারি কোনো একটি প্রকল্প যদি শুরু করে, যে সরকারি শুরু করুক না কেন, যখন এর শেষটা যে করে সে তারই নামে উদ্বোধন করে থাকে। কিন্তু নামবিহীন উদ্বোধন একমাত্র বাংলাদেশে ডক্টর ইউনূসই করে গেছেন। এই ব্যাপারে সমস্ত হকদার, প্রশংসার দাবিদার শুধুমাত্র ডক্টর ইউনূস। এই পথে কেউ হাঁটতে পারবে কিনা আমি জানি না, সম্ভব না সম্ভবত। তবে যাই হোক, পরামর্শ থাকবে এটাই যে আপনার আমলেই এটা শুরু করুন এবং এটা আপনার আমলেই শেষ করার চেষ্টা করুন। পরবর্তী 5 বছর আপনি আসবেন কি না আসবেন, তখন কিছু কাজের অংশ বাকি থাকবে, এমনটা চিন্তাধারা না রেখে প্রয়োজনে কিছু লোকবল বেশি লাগিয়ে সেই কাজটা করা হোক। কিন্তু আমার সাথে সাথে আর একটা জিনিসও জানার ব্যাপার আছে। এই যে প্রকল্পটি তৈরি করার জন্য আপনি একটা ঘোষণা দিলেন, কিংবা এটি পর্যবেক্ষণ করার জন্য একটা সিদ্ধান্ত নিলেন, এবং পরিকল্পনাকারীদের জন্য এটি পরিকল্পনা করার জন্য আপনি যে অনুমতি দিয়েছেন, তার সবচেয়ে বড়, আগে সবচেয়ে বড় ভিত্তিটাই হচ্ছে, যেমন আমিও একজন সাধারণ জনগণ হিসাবে এই ব্রিজ থেকে যা যা আশা করছি
তা আপনাকে বললাম। এখন এত কিছু করতে গেলে এবং এই সময়ের মধ্যে কমপ্লিট করতে যে অর্থের যোগান দিতে হবে, এই অর্থের যোগানটা কোথা থেকে আসবে? আপনি সরকার গঠন করার পর থেকে যতদূর জানি এই পর্যন্ত আপনি ব্যাংক থেকে ঋণ করে করে দেশ চালাচ্ছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ডের মতন একটা প্রজেক্ট আছে, এর টাকাগুলো কোথা থেকে আসে সেটাও আজ পর্যন্ত ক্লিয়ার না জনগণ। কিন্তু ক্লিয়ার হবে কখন? যখন আপনার সরকার পড়ে যাবে, অন্য কোনো সরকার আসবে, তখন মানুষজন জানতে পারবে যে কত ঘাটতি আপনি রেখে গেছেন। যেমন এখন কোনো কিছুই হলে বিএনপি সরকার বলে দেয় যে এটা এই সরকারের ব্যর্থতা না, এটা আগের সরকারের ব্যর্থতা, আগের সরকার করে গেছে। যেমন বিদ্যুতের কথা, গ্যাসের কথা বলা হচ্ছে, বিদ্যুতের কথা বিশেষ করে বলা হচ্ছে এটা এখনকার সমস্যা না, এই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই আগের আমলে, অর্থাৎ শেখ হাসিনা করে গেছেন। অথচ শেখ হাসিনার আমলে আমরা জনগণ বিদ্যুতের ব্যাপারে অন্তত 100% সুফল ভোগ করেছি, অত্যন্ত আরামে ছিলাম। এই ব্যাপারে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলুন আর যাই বলুন না কেন, এই ব্যাপারে সমস্ত প্রশংসার দাবিদার শেখ হাসিনা। শুধু তাই নয়, দ্বিতীয়ত যদি কেউ এই প্রশংসার দাবিদার থাকে তবে ডক্টর ইউনূস সাহেবও আছেন। কারণ তিনি যে প্রায় 17-18 মাস দেশটা চালিয়ে গেছেন, তার সময়ও এই বিদ্যুতের ঘাটতি ছিল না। অথচ আপনাদের সরকার, এখন আপনারা সরকার চালাতে গিয়ে এখন সম্পূর্ণ দায়ভার দিচ্ছেন বিগত সরকারকে, অর্থাৎ বিশেষ করে শেখ হাসিনা সরকারকে। তাই এই বৃষ্টি করার জন্য যে অর্থের প্রয়োজন হবে, এই অর্থটা কোথা থেকে আসবে? বিশেষ করে পদ্মা ব্রিজ করার সময় দেখা গেছে এক ধরনের বাজেট করেছে, সেটাকে পরবর্তীতে আবার বাড়িয়েছে, সেটাকে পরবর্তীতে আবারও বাড়িয়েছে, এভাবে বাড়াতে বাড়াতে প্রায় 3000 কোটিতে গিয়ে ঠেকেছে। এবং এই টাকার অধিকাংশ আবার মন্ত্রী মিনিস্টারদের পকেটেও গেছে বলে অনেকেরই ধারণা, এবং সেটা প্রকাশও পেয়েছে। তাই আপনার এই কাজগুলো করার আগে আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ব্যাপারগুলো আপনি পরিষ্কার রাখবেন, জবাবদিহিতা স্বচ্ছতা রাখবেন, যেন কোনো প্রকার ঘাটতি না থাকে জবাবদিহির ব্যাপারে। প্রকল্প করার জন্য কত টাকা খরচ হতে পারে, আনুষঙ্গিকভাবে কত টাকা ব্যয় হতে পারে, সমস্ত ব্যয় তুলে ধরে একবারেই একটা বাজেট প্রণয়ন করুন। এবং সেই বাজেটের মধ্যে 2-3 বার করে না বাড়িয়ে সেই বাজেটের মধ্যে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এবং সাথে সাথে এর আপ টু ডেট নিউজ সবসময় সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, যাতে করে আপনার সম্বন্ধে কারো ভুল ভ্রান্তি না হয়, আপনার সরকার সম্বন্ধে কেউ ভুল ভ্রান্তিতে না পারে এবং আপনার সম্বন্ধে কেউ অপতথ্য ছড়াতে না পারে। একজন সাধারণ জনগণ হিসেবে আপনি যে প্রকল্পটি হাতে নিতে যাচ্ছেন, তার বাহবা দিতে গিয়ে আপনাকে কিছুটা ভালো কাজে, মানে কাজটা পরিচালনা করার জন্য যে ধরনের কর্মের প্রয়োজন আছে বা কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন আছে, সেই ব্যাপারে কিছু বলতে চাইলাম। আশা রাখি এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।